বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে তৃতীয় পর্বের ন্যাচারাল টেক্সটাইল ফাইবার যে বই, সেই বইয়ের আমাদের প্রথম অধ্যায় টেক্সটাইল ফাইবার পরিচিতি। তো টেক্সটাইল ফাইবার পরিচিতি আমাদের তৃতীয় পর্বে সব প্রাকৃতিক ফাইবারগুলো নিয়ে আলোচনা করা আছে। তো প্রাকৃতিক ফাইবার কোনটা, যেটা আমরা প্রকৃতিতে পাই, সেটাই হচ্ছে প্রাকৃতিক ফাইবার। তো প্রাকৃতিক টেক্সটাইল ফাইবারের মধ্যে আমরা এখানে শ্রেণীবিভাগটা দেখাইছি। তো আমাদের এখানে প্রাকৃতিক টেক্সটাইল ফাইবার বা ন্যাচারাল টেক্সটাইল ফাইবারের মধ্যে কী কী আছে? উদ্ভিজ্জ, যেটা আমরা উদ্ভিদ ও গাছপালা থেকে পাই। আরেকটা হচ্ছে প্রাণীজ, যেটা আমরা প্রাণী দেহ থেকে পাই। আর একটা হচ্ছে খনিজ পদার্থ, যেটা খনি থেকে আমরা সংগ্রহ করি। তো উদ্ভিজ্জ ফাইবারের মধ্যে আমাদের আছে 3 ধরনের শ্রেণীবিভাগ। এটা হচ্ছে কি বীজ ফাইবার, একটা হচ্ছে ছাল বা বাস্ট ফাইবার, আর একটা হচ্ছে পাতা বা লিফ ফাইবার। তো আমাদের বীজ ফাইবারের মধ্যে উদাহরণের মধ্যে আমরা যদি বলি, এখানে আমরা বলতে পারবো যে তুলা বা কটন, নারিকেল, একে আবার বলা হয় কি কয়ার ফাইবার। এর আরেকটা নাম হচ্ছে কয়ার। এরপরে আমাদের ছাল বা বাস্ট ফাইবারের মধ্যে আমাদের উদাহরণ হচ্ছে জুট বা পাট বা জুট। এটা হচ্ছে আমাদের উদ্ভিজ্জ ফাইবারের মধ্যে বাস্ট ফাইবার। এরপরে আছে হচ্ছে লিফ বা পাতা ফাইবার। এই লিফ বা পাতা ফাইবারের মধ্যে আমরা যদি বলতে পারি, এটা হচ্ছে আনারস বা পাইনঅ্যাপেল। এরপরে আরও আছে সিসাল বলা যেতে পারে, যে আমাদের উদ্ভিজ্জ ফাইবারের মধ্যে লিফ ফাইবারের একটা ক্যাটাগরিতে চলে আসবে। এর পরবর্তীতে আমরা যদি প্রাণী দেহ থেকে যে ফাইবারগুলো পাই, সেগুলোর মধ্যে আসি। এগুলোর মধ্যেও আবার অনেক জায়গায় 2 ক্যাটাগরি করা আছে, অনেক জায়গায় 3 ক্যাটাগরি করা আছে। তো প্রাণীজ ফাইবারের মধ্যে আছে কি রেশম, আর একটা হচ্ছে পশম, আবার আরেকটা আছে লোম। তো রেশম বা সিল্ক, এটা হচ্ছে একমাত্র প্রাকৃতিক ফিলামেন্ট ফাইবার। প্রকৃতিতে পাওয়া একমাত্র ফিলামেন্ট ফাইবার হচ্ছে আমাদের রেশম ফাইবার, যেটা আমরা পলু পোকা বা সিল্কওয়ার্ম থেকে পাই। এবার লোম আর পশম মোটামুটি একই রকম। তো এগুলো আমরা ভেড়া বা ছাগল এই জাতীয় প্রাণী দেহ থেকে পাই। তো এই হচ্ছে আমাদের প্রাণীজ ফাইবারের যে শ্রেণীবিভাগ, সেটা গেল। পরবর্তীতে আছে আমাদের খনিজ ফাইবার, যেটা আমরা খনি থেকে সংগ্রহ করি। এগুলোর মধ্যে আছে গ্লাস, অ্যাসবেস্টস। এগুলো সাধারণত আমাদের যে কমন যে টেক্সটাইল ইউজ, সেগুলোর ক্ষেত্রে না, এগুলো স্পেশাল টেক্সটাইলের জন্য ব্যবহার করা হয়। তো এই যদি আমরা বলতে পারি আমাদের প্রাকৃতিক টেক্সটাইল ফাইবারগুলোর এক নজরে শ্রেণীবিন্যাস। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।